হয়। আর বাড়ির যে উদ্বৃত্ত গাছগুলো থাকে সেগুলো ফেলে দিতে মন চায় না, সেইগুলো যাতে অন্যদের বাগানে যায়। আমি মনে করি আমি বেঁচে না থাকি, আমার পরবর্তীতে আমার গাছগুলো যেন সবার বাগানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই গাছ দিতেই আসা আর সকলের সাথে দেখা করা। কি গাছ নিয়ে এসেছিলেন আজ? আমি আজকে অনেক কিছু নিয়ে এসেছি, মহাশিলা নিয়ে এসেছি, ট্রাম্পেট ভাই নিয়ে এসেছি, সানসেরিয়া নিয়ে এসেছি, সাকুলেন্ট নিয়ে এসেছি, কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে এসেছি। তো এগুলো সবই এখন দেওয়া চলছে। আবার অন্যান্য মেম্বারদেরও গাছ একটু দিতে সাহায্য করে দিচ্ছি, সবার সাথে দেখা করে। আপনি কি গাছ নিতে এসেছেন আজ? আমি নিতে আমি কিছু নিচ্ছি না, আমি শুধু বিদ্যুৎদার কাছ থেকে দুটি গাছ বিদ্যুৎদা পোস্ট করেছিলেন, একটা আপনার ওই অ্যালামুন্ডা আর আপনার একটা জবা, এই দুটি গাছই আমি চেয়েছি, আর কিছু নেবো না, কারণ আর জায়গা নেই বাগানে। কেমন লাগছে আজকে? খুব ভালো, মানে এটা আমার কাছে অক্সিজেন, মানে আমি এটা ছাড়া থাকতে পারি না। মানে আমার এখন মনে হয় মানে একটা চেয়েছি, এখন ভয় করে মানে অন্য কিছু। আমার মনে হয় আমার সম্পূর্ণ সময়টা সংসার সামলে বাকি সময়টা আমার এদের জন্য, এরা আমার সন্তান। তাই আমার চাই আমার সন্তানের সন্তানেরা যেন সবার বাগানে থাকে, সেই জন্যই দিতে আসে। আপনার নাম? রিমা চ্যাটার্জি, বাড়ি পুলিশ লাইন। অ্যাকচুয়ালি আজকে আমাদের গাছের ভুবন গ্রুপের মিট হচ্ছে, তো এখানে সবুজ আদান প্রদান, যাদের উদ্বৃত্ত গাছ আছে তারা, যাদের সেই সব গাছ নেই তাদেরকে দেওয়া হয়, মানে যার যেটা আছে সে উদ্বৃত্ত গাছ দেবে, যাদের নাই তারা নেবে, আবার তাদের যেটা আছে সেটা অন্যদেরকে দেবে। কাদের উদ্যোগে হচ্ছে এটা গাছের ভুবন গ্রুপের উদ্যোগে। এটা কি প্রথমবার হচ্ছে না এর আগে? না, আমাদের বছরে 2-3বার করে হয়। এর আগেও আমাদের ডিসেম্বরে হয়েছিল সবুজ সম্মেলন, সেটা হচ্ছে বাৎসরিক মেগা মিট, আর এটা একটা হয় আমাদের এই জুলাই বা আগস্টে। মূলত এরা কোথা থেকে এসেছে যারা আদান প্রদান করছে? দেখুন, বেশিরভাগটাই বর্ধমানের আছে, এছাড়া বীরভূম আছে, বাঁকুড়া আছে, মেদিনীপুরের আছে, হ্যাঁ, আসানসোল, পূর্ব বর্ধমান। মানে এটা কি ফেসবুকের মাধ্যমে পরিচয় এবং তার থেকে হ্যাঁ, ঠিক তাই। আমাদের গ্রুপটাই ফেসবুক গ্রুপ, তা ফেসবুকের মাধ্যমেই। আর এই গ্রুপে যারা যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকেরই বাড়িতে কিছু না কিছু গাছ আছে। আর গাছ এই গ্রুপে যুক্ত হওয়ার উদ্দেশ্য যে গাছ সম্বন্ধীয় নানা রকম এই গাছ গ্রুপে আলোচনা হয় এবং যাদের যা সমস্যা সেইগুলোর সমাধান দেওয়া হয়। তো সেই জন্যই গাছ গ্রুপে বেশিরভাগ সদস্যই যুক্ত হন। আজকে কতজন এসছেন? আজ আমাদের প্রায় 80 জন মতো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিদ্যুৎ কুণ্ডু, আমি গাছের ভুবন গ্রুপের সদস্য এবং অ্যাডমিন। বলছি মূলত যে গাছগুলো কোন কোন ধরনের গাছ আছে? আমাদের দেখুন সব রকম গাছই আছে। অ্যাকচুয়ালি বৃক্ষজাতীয় গাছ যেগুলো বৃক্ষরোপণ করা হয় সেইগুলো আমরা এইভাবে দিই না, আমরা সেগুলো মানে যেখানে বৃক্ষরোপণ করা হবে সেই জায়গায় সশরীরে যে রোপণ করি। আর এখানে এছাড়া যে গাছ দেওয়া হচ্ছে, এখানে ফলের গাছ যেমন সবেদা, পেয়ারা, আপনার মালবেরি, এই সব ফলের, লেবু, মুসাম্বি, মালটা, এইসব ফলের গাছ। ফুলের গাছ তো নানা রকম আছে, যেমন অ্যালামন্ডা, জবা, ট্রপিক্যাল জবা। এরম একটা যে কর্মসূচি মানে হঠাৎ কি মনে হলো? না, হঠাৎ নয়, অ্যাকচুয়ালি সবুজ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য। দেখুন, আমরা শহরে থাকি তো আমাদের খোলামেলা সেরকম জায়গা নেই। গ্রামের মানুষদের যেমন জায়গা আছে দুটো গাছ লাগাবার মতো, শহরের মানুষদের সেটা নেই। অতএব যেটুকু করতে হয় সীমিত ছাদের মধ্যেই করতে হয়। যাই হোক, প্রত্যেকের ছাদে যতটুকুই হোক কিছু গাছ লাগালে সেটা সবুজ হবে এবং পরিবেশে সেটা কাজে লাগবে। 3-4 আগে তৈরি ফেসবুক কেন্দ্রিক গুটি কয়েক সদস্য নিয়ে আজকে আমাদের মেম্বার সংখ্যা 35,000-এর কাছাকাছি। অ্যাকচুয়ালি আমাদের দেখুন যে গ্রুপটা মানে আমরা 120 টাকার মধ্যে রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়েছে, কারণ এখানে তাদের মধ্যে টিফিনের ব্যবস্থা আছে, হল ভাড়া আছে, আর তার সঙ্গে তার মধ্যে দেখি একটা করে ট্রপিক্যাল জবা দেওয়া হচ্ছে, ভালো ভ্যারাইটি, এবং আরও অন্যান্য অনেক গাছ আছে।
এই যে গাছ আদান প্রদান হচ্ছে, এটা কি মানে যার কাছে যে গাছটা আছে সে সেটা উদ্বৃত্ত, যে গাছটা সেটা দিচ্ছে অন্যজনকে, আবার তাদের কাছে যেটা উদ্বৃত্ত আছে সে সেটা নিচ্ছে, এরকমভাবে আদান প্রদান নাকি না অর্থের না বিনিময়ে? না, অর্থের বিনিময় ম্যাক্সিমাম হচ্ছে একে অপরের কাছে যে গাছ আছে, আমার কাছে বাগানাতে কিছু গাছ আছে, সেই গাছ হয়তো আমার উদ্বৃত্ত হয়েছে, আমি সেই গ্রুপে হয়তো পোস্ট করলাম, যারা নিতে ইচ্ছুক রেজিস্ট্রেশনের টোকেন নাম্বার অনুযায়ী তাদের মধ্যে সেই গাছ বিতরণ করা হলো। আবার তার কাছে হয়তো এমন কিছু গাছ আছে আমার কাছে নেই, সেই সেটাকে উদ্বৃত্তটাকে পোস্ট করলে এইভাবেই আদান প্রদান করা হয়। আগামী দিনের লক্ষ্য কি? সবুজ বিস্তার করা এবং মানে সবাইকে এই মানে গ্রুপের মধ্যে নিয়ে আসার চেষ্টা করা, কারণ দিনকে দিন আমাদের তাপমাত্রা বাড়ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে, যাতে আগামী প্রজন্মকে সুরক্ষিত থাকে এই বার্তার জন্য এই আমাদের হচ্ছে উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম সায়ন মণ্ডল, আমি গাছে ভ্রমণ গ্রুপের একজন সদস্য, বর্তমানে মডারেটর।